একটি কথা মনে রাখবেন, বিবাহ দেওয়ার আগে একটা জিনিস যাচাই করে নেবেন, আপনার মেয়ে যদি নামাজি হয় এবং যে ঘরে বিবাহ দিবেন আপনার মেয়ে, সেই ঘরে ছেলে যদি নামাজি না হয়, তাহলে ওই ঘরে বিবাহ থাকবে না। যদি বিবাহ দেওয়া হয়, সেই বিবাহটা বিবাহ হবে না, হারাম বিবাহ হয়ে যাবে। আর যাদের বিবাহ হয়ে গেছে, ছেলে যদি নামাজি, মেয়ে যদি নামাজি না হয়, মেয়ে যদি নামাজি, ছেলে যদি নামাজি না হয়, ওই ঘরে ওদের এমনি তালাক হয়ে যাবে। তাদের সম্পর্ক বিবাহ বন্ধনে থাকবে না, তাদের এমনি তালাক হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا حتى في الاسلام لمن ترك الصلاه। ইসলাম ওই ব্যক্তির কোনো জায়গা নেই যে ব্যক্তি নামাজ কায়েম করে না। কোন বাপের পেটে আসছে আসুক, যে যে নামাজ না পড়লে বিবাহ হয়ে যাবে, নামাজ না পড়লে তার তালাক হবে না, কোন বাপের পেটে আসছে আসুক, আমি তাকে হাদিস দিয়ে বলিয়ে দেবো। একথা আমার নয়, একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ বুখারী নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কুফর ও শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে এই নামাজ। যার নামাজ নেই তার দিন নেই, যার নামাজ নেই তার কোনো ধর্মের অস্তিত্ব নেই। তাহলে কি করে নামাজ বিবাহ হয়ে যায়? বিবাহ তো মুসলিমে হবে, অমুসলিমের সাথে মুসলিমের বিবাহ হবে? কখনোই না। যারা নামাজ আদায় করে না তারা কাফের। একথা আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান তারাকা সালাতা ফাহুয়া কাফির। যারা নামাজ আদায় করে না তারা কাফির। তাহলে আপনি বলেন এই কাফের মুসলিমের সাথে কি করে বিবাহ হয়? মুসলিমের কাফেরের কি করে বিবাহ হয়? ও বিবাহ হবে না, হবে না। কারণ যে নামাজ পড়ে সে কাফের, যে নামাজ পড়ে না সে কাফের। আসুক কোন বাপের বেটা আছে প্রমাণ করে দেবে যে বেনামাজির সাথে নামাজির বিবাহ হলে সে বিবাহ হয়ে যাবে।